বাংলা সিনেমা এবং রাজনীতির দুই মঞ্চে একসঙ্গে ছন্দ মিলিয়ে চলা খুব একটা সহজ নয়, কিন্তু শতাব্দী রায় যেন সেই বিরল ব্যতিক্রম। দীর্ঘ সময় রাজনীতির অঙ্গনে সক্রিয় থাকার পর অবশেষে তিনি ফিরছেন নিজের প্রথম প্রেম অভিনয়ের জগতে। পরিচালক মৈনাক ভৌমিকের হরর ড্রামা বাৎসরিকের হাত ধরে রূপলী পর্দায় ফিরছেন এক সময়ের সুপারহিট অভিনেত্রী এবং বর্তমানে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আজ তারাপীঠে মা তারাকে পুজো দিয়ে বলেন, চলচ্চিত্র প্রেমীরা এই ঘোষণায় যেমন অবাক হয়েছেন তেমনই উৎসাহে ভরপুর বাংলা ছবির অনুরাগীরা। দীর্ঘ বিরতি কাটিয়ে যার প্রত্যাবর্তন সেই শতাব্দী রায়ের মুখে তাই স্বভাবতই নস্টালজিয়ার ছোঁয়া। তিনি নিজেই জানান, রূপলী পর্দায় কামব্যাকটা আমার কাছে খুবই নস্টালজিক। অনেকদিন পর ভালো লাগা ভালোবাসার জায়গায় ফিরলাম, যে জায়গাটা আমাকে পরিচিতি দিয়েছে, আবার সেখানে ফিরলাম। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল থেকে শুরু করে বাংলার বহু সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শতাব্দী। বাংলা সিনেমার এক গৌরবময় অধ্যায়ে তার নাম উজ্জ্বল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় থেকে কিছুটা সরেই যান, নেন রাজনীতিকে পেশা হিসেবে। আজ বীরভূমের সাংসদ হিসেবে তার পরিচিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও অভিনয়ের প্রতি সেই টান আজও অটুট। লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরে বাৎসরিকে অভিনয় করছেন শতাব্দী। তার সঙ্গে রয়েছেন রীতাভরি চক্রবর্তী, যিনি নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ। ছবির বিষয়বস্তু হরর ড্রামা হলেও শতাব্দীর জন্য এ এক আবেগের যাত্রা। একদিকে সাংসদ হিসেবে সাংবিধানিক দায়িত্ব, অন্যদিকে শুটিংয়ের কড়া সময়সীমা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা সহজ ছিল না। তবুও শতাব্দী জানালেন, মৈনাক যখন ছবির প্রস্তাব নিয়ে এলো তখনই আমি ওকে সোজাসুজি বলেছিলাম আমার পার্লামেন্ট সেশন এবং বীরভূমের কাজের কথা। সবকিছু ম্যানেজ করেই আমাকে শ্যুট করতে হবে। টিমের দিক থেকে কোনো আপত্তি আসেনি, বরং আমার সুবিধে মতো ডেট ঠিক করে শুটিং হয়েছিল। একটা সেশনও ডেট নষ্ট হয়নি। এই সহযোগিতাই তার অভিনয়ে ফিরে আসাকে সহজ করেছে। তিনি বলেন, রাজনীতি আর অভিনয় দুই আমার ভালোবাসার জায়গা, তাই দুটোই একসঙ্গে সামলাতে পারা মানে খুব বড় পাওয়া। দীর্ঘদিন ক্যামেরার বাইরে থাকার পর ফ্লোরে ফেরাটা সহজ নয়, কিন্তু শতাব্দীর কাছে তা ছিল এক আত্মিক যাত্রা। তিনি বলেন, আজও আমার কাছে শুটিং ফ্লোরটা প্রাণ খুলে শ্বাস নেওয়ার জায়গা। অনেকদিন সিনেমা থেকে দূরে ছিলাম, কিন্তু মাঝে মাঝে ফ্লোরে ফেরা মানেই অন্যরকম ভালো লাগা। সেটা বাৎসরিক আমাকে আবার উপহার দিয়েছে। বর্তমান প্রযুক্তির ব্যবহারে চলচ্চিত্র নির্মাণে অনেকটা পরিবর্তন এসেছে। শতাব্দী বলেন, আগে ডাবল ক্যামেরা যেভাবে ব্যবহার হতো এখন তা অনেকটাই বদলে গেছে। পরিচালকের পরিকল্পনার মধ্যে এখন এডিটিংও একেবারে আগেই নির্ধারিত থাকে। নতুন প্রজন্মের কাজের ধরন অনেক পরিশীলিত, অনেক বেশি আত্মবিশ্বাসী। বাৎসরিকের কাজ করে আমি এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছি। শতাব্দীর এই প্রত্যাবর্তন নিছক একটি সিনেমার অংশগ্রহণ নয়, এটি যেন এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতেও বাংলা সিনেমায় তাকে দেখা যেতে পারে। তার কথায়, হ্যাঁ, সিনেমা করার ইচ্ছে আছে। দুদিক যদি সামলাতে পারি তাহলে খুব ভালো হয়। ভালো ছবি, পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ একজন অভিনেত্রীর কাছে নিঃসন্দেহে ভালো লাগার জায়গা। 6 জুন মুক্তি পেতে চলেছে বাৎসরিক। ইতিমধ্যেই ছবির স্টার কাস্ট, ট্রেলার এবং গল্পের ধরন নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। হরর ড্রামা হলেও এটি শুধুই ভয় পাওয়ার গল্প নয়, এখানে রয়েছে আবেগ, সম্পর্ক, অতীতের স্মৃতি এবং নতুন করে জীবনের সঙ্গে সন্ধি করার গল্প। শতাব্দীর উপস্থিতি এই ছবিকে এক ভিন্ন মাত্রা দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তার অভিজ্ঞতা, পরিপক্কতা এবং অভিনয়ের মুনশিয়ানা নিঃসন্দেহে দর্শকদের আবেগ তাড়িত করবে। বাৎসরিক শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি শতাব্দী রায়ের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। একজন অভিনেত্রীর কাছে বড় পর্দায় ফিরে আসা মানে শুধুমাত্র অভিনয় নয়, এ এক আত্মিক ঘরে ফেরা। ডিরেক্টর মৈনাক ভৌমিক, যে এই প্রজন্মের বহু হিট ছবির ডিরেক্টর, তার সঙ্গে এই ছবি করা, সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারামার এখানে পুজো দিতে এসেছি। আমাদের প্রডিউসার চন্দ্রিমা, তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই, কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করবো, বিধানচন্দ্রে রিলিজ করবো। এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল থেকে। সুতরাং যারা ছবি দেখুক, ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা সার্থক হবে। থিমটা যদি বলা যায় সিনেমাটা একটু বলো। এটা প্রাইমারিলি একটা ভূতের ছবি, দুটো মহিলার ছবি, মানে সম্পর্কের ছবি, তার সঙ্গে একটা ভূতুরের একটা স্বাদ থাকবে। তাতে আমি আর রীতাভরি আছে, দুজনে অভিনয় করেছি। এবং বাংলা ছবিতে অনেকদিন পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে, ভূতের ছবি হিসেবে, সম্পর্কের ছবি হিসেবে আজকের
ছবি হিসেবে তৈরি করা, নিশ্চয়ই সেটা মানুষের ভালো লাগবে। দিদি কত বছর পর পর্দায়? 14-15 বছর পর, অনেক বছর পর। মাঝখানে থিয়েটার তো করেছিল, নাটক টাটক। হ্যাঁ, নাটক করেছি, ডিরেকশন দিয়েছি, করেছি। শুটিংটা কি বীরভূমেই হয়েছে? না না না, কলকাতায় হয়েছে। কলকাতায় হয়েছে, একটা বাড়ির ওপরে গল্প, যেটুকু বাইরে ছিল ওই সব কলকাতায় বেস করেছিল। কমার্শিয়াল? এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না, মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো, নাচ গান অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, হিরো 20 জনকে মেরে ফেলছে ভিলেনকে, সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে। এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, সাবজেক্টগুলো অন্যরকম হচ্ছে। এই এরা এখন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে, মানুষ দেখছে সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা ভাবতাম সেটা নয়, কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি। ওটিটিতে আসবে পরে, এখন তো হলে রিলিজ হবে, হলে লোক দেখবে, তারপর ওটিটি যেরকম প্রসেস হয়। ছবিটা ভূতের ছবি এবং সম্পর্কের ছবি। ছবির নাম বাৎসরিক। অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না, সো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি। শতাব্দী রায় আছেন এই ছবিটায়, রীতা বড়িও আছেন। তবে আমাদের কাছে খুব স্পেশাল যে শতাব্দী রায় অনেক বছর পর একটা ছবি করছেন, তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কামব্যাকের জন্য। আপাতত কলকাতাতে রিলিজ হচ্ছে, তারপরে আস্তে আস্তে বাইরে শহরতলি এবং বাকি পশ্চিমবঙ্গে রিলিজ হবে।